This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফলতায় রিপল স্কুটিনিতে চাঞ্চল্যকর তথ্য। ক্যামেরাই বন্ধ করে দেওয়া হয়েছিল ফলতার একাধিক বুথে। ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছিল ফলতার একাধিক বুথে। কারা বন্ধ করেছিল কিছু উল্লেখ আছে কি, নাকি কোনো যান্ত্রিক ত্রুটি? পুরোটাই জানবো শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী, কি আছে রিপোর্টে? দেখো, ফলতার যখন স্ক্রুটিনি করা হয় তখন দেখা যায় যে সেখানে প্রিসাইডিং অফিসার জানিয়েছেন যে বেলা 1টা নাগাদ সেখানে ব্ল্যাক টেপ রিমুভ করা হয়েছে এবং সেই অনুযায়ী তারপরে তারা ভোট গ্রহণ আবার স্মুথলি নিতে পেরেছে। এখন এই যে ঘটনাটা, যে ব্যালট ইউনিটে একটা ব্ল্যাক টেপ দেওয়া হয়েছিল, তাহলে সেটা ক্যামেরায় কেন ধরা পড়লো না? এখান থেকেই জানা যাচ্ছে যে সেই ক্যামেরাগুলি বন্ধ করা ছিল এবং একটি দুটি প্রায় 30টি বুথে এরকম ঘটনা ঘটেছে। ক্যামেরা বন্ধের কারণ হিসেবে যেটা মনে করা হচ্ছে যে ওয়েবকাস্টিং যেটা কন্ট্রোল রুম থেকে চলছিল সেটাতে দেখা যায়নি, তার কারণ নেটওয়ার্কের ইস্যু হওয়াতে সম্ভবত সেখানে কাজ করেনি, এরকম একটা মনে করা হচ্ছিল। কিন্তু কিভাবে এই ক্যামেরা বন্ধ করা হলো, কারা বন্ধ করেছেন, প্রিসাইডিং অফিসারের ডায়েরিতে সেই ধরনের কোনো উল্লেখ নেই। যদিও যেহেতু ক্যামেরা বন্ধের কোনো ঘটনা হলেই রিপোল আগে থেকেই জানিয়েছিল কমিশন, সেই অনুযায়ী এই সমস্ত বুথে রিপোলের সিদ্ধান্ত নিতে চলেছে কমিশন। ধন্যবাদ। বিফল হবে, পুনর্নির্বাচন হওয়া উচিত আছে, যেখানে মনে করেছে তারা পুনর্নির্বাচন হবে। এতদিন ধরে তারা নানা রকমের বিভিন্নভাবে চালাকি হয়েছে, এবারে ওরা একদম কোনো চালাকি করতে পারেনি কোনো জায়গায়। প্রত্যেকটা খুব সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে এবং সেই জন্যই তারা নির্বাচন কমিশনকে এবার সত্যিকারের ভয় পাচ্ছে। দেখুন, যারা নির্বাচন কমিশন একটা নিউট্রালভাবে তারা এসেছেন, তারা তাদের একদম তাদের কাজ করতে এসছে। এখানে আমাদের তো কোনো রকম কোনো টেনশন হচ্ছে না, সাধারণ মানুষের মানে খুব খুশি হয়েছে তারা। এবং তৃণমূলের এখানে এত জ্বালা যন্ত্রণা হচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশনের এই সক্রিয়তাকে এবার ওরা ভয় পাচ্ছে। যারা রিকাউন্টিংয়ে দাবি তুলছেন সেই সব বুথগুলোতে গোহারা হারবেন, অকারণ মানুষকে দিয়ে আরেকবার ভোট দেওয়াতে চেষ্টা করছেন কেউ কেউ। বিজেপি বা নির্বাচন কমিশন দুটো তো এখন সমর্থক, কিন্তু ঘটনাটা হচ্ছে এই অকারণ এসব মানে রিপোল করে লোককে বিড়ম্বনায় ফেলছেন। তার কারণ হচ্ছে মানুষ আবার যাবেন, কষ্ট করে ভোট দেবেন, কিন্তু হারবেন তো, গোয়ারা হারবে। বিজেপি গোয়ারা হারবে, তো তাদের জন্য রিপোল করি কী লাভ হবে? কোথায় কোন কোন বুথে পুনর্নির্বাচন ঘোষণা হতে পারে ঘন্টা দুয়েকের মধ্যেই, জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। बोलता है 2-3 जगह है साउथ में पढ़ना है, जनरल ऑफ द अपनी रिपोर्ट फाइनल करना है, कितने बाद मालूम पड़ जाएगा। এখন কি কনফার্ম হয়নি কোন কোন জায়গায়? 100% कंफर्म नहीं है, किसी जगह कहीं कहीं होगा रिपोर्ट, लेकिन वो जनरल ऑफ द जो स्टेट के हैं वो रेडी कर रहे हैं रिपोर्ट। এদিকে আগামীকাল দলের কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠকের আগে আজ মমতার সঙ্গে বৈঠক। অভিষেকের কালীঘাটে মমতার বাসভবনে চলছে বৈঠক। আপনারা জানেন যে কাউন্টিং এজেন্ট যারা হয় তাদেরকে দলের তরফ থেকে বিশেষ নির্দেশ দেওয়া হয়, কর্মশালা করা হয় কখনো কখনো। আগামীকাল বৈঠক রয়েছে, কিন্তু তার আগে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে এই বৈঠক চলছে। সৌরভ গুহা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, এই মুহূর্তে ঘড়ির কাঁটা 5টা 32, এই বৈঠক কটা থেকে শুরু হয়েছে, কি জানতে পারছি আমরা, কি নিয়ে এই বৈঠক? দেখো, 1 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছেন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। খুব স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের নেত্রীর বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসা, এটা আপাতভাবে এর কোনো তিনি আসতেই পারেন, কিন্তু যে সময়ের মধ্যে এই ঘটনাটা হচ্ছে সেটা খুব তাৎপর্যপূর্ণ এবং সেই জায়গা থেকেই সবাই নজর রাখছে আজকে এই কালীঘাটে অভিষেক মমতা একান্ত বৈঠকের দিকে। আগামীকাল সমস্ত কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন স্ট্রংরুমগুলোর ওপরে কড়া নজরদারি চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গিয়েছিলেন ভবানীপুরের স্ট্রংরুমে এবং এখনও কিছুক্ষণ আগে হলদিয়ার একটি স্ট্রংরুমে একজন মহিলাকে ঢুকতে দেখে তা নিয়ে কমপ্লেন করেছে তৃণমূল কংগ্রেস। এই স্ট্রংরুম তার উপর কিন্তু যথেষ্ট নজরদারি চলছে। এরকম একটা পর্যায়ে এসে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক হচ্ছে, খুব স্বাভাবিকভাবে আগামীকালের যে কাউন্টিং এজেন্টদের বৈঠক, সেখানে কি মাস্টার প্ল্যান,
কি স্ট্র্যাটেজি তা নিয়ে কথা হতে পারে, এবং সেই জায়গা থেকে কিন্তু আজকের এই বৈঠকের দিকে নিশ্চিতভাবে তাকিয়ে আছে রাজনৈতিক মহল এবং তৃণমূল শিবির। শুভজিৎ। নজর থাকবে সৌরভ, নজর রাখবে। এটা সম্পূর্ণ সাংগঠনিক ব্যাপার, ওটা নিয়ে বাইরে কোনো মন্তব্য করব না। পার্টি, এইটুকু বলছি, পার্টি সমস্ত রকমভাবে পার্টি শীর্ষ নেতৃত্ব তারা ইলেকশনের আগেও সমস্ত প্রার্থী, এজেন্ট, কর্মী যারা বুথে, তারাই আসল সৈনিক, যারা ইলেকশন, ডে অফ ইলেকশন অ্যান্ড ডে অফ কাউন্টিং, যারা সমস্ত বুথে বুথে থাকেন এবং যারা সমস্ত কাউন্টিং সেন্টারে থাকেন, তারাই তো এক একজন, তারাই মমতা বন্দ্যোপাধ্যায়, তারাই এক একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারাই এক একজন প্রার্থী। ফলে ঠিক টেকনিক্যালি কি কি করার এবং এবারের বাড়তি সতর্কতা যে ইলেকশন কমিশন এবং বিজেপি মিলে কি কি চক্রান্ত করতে পারে, তখন কি কি করার আছে, এই হাইলি টেকনিক্যাল পার্টগুলো পার্টি শীর্ষ নেতৃত্ব ভালোভাবে বারবার গাইড করিয়ে দিচ্ছে। এটাই বোঝা যাচ্ছে যে 16 এবং 21-এর জায়গায় পুরো ছবিটা একদম উল্টো হয়ে গেছে। অলরেডি তারা বিরোধী পক্ষ হিসাবে তারা যেভাবে ব্যবহার করতে হয় সেইভাবে ব্যবহার শুরু করে দিয়েছে। বোঝা যাচ্ছে তাদের অ্যাটিটিউড দেখে, তাদের কথা বলা দেখে, তার ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে। তো সুতরাং তারা মেনে নিয়েছে যে তৃণমূল সরকার এবারে যেতে চলেছে।